নবীদের জীবনী আলোচনা করা, নবীদের জীবনী চর্চা করা, এটা উম্মতের জন্য কি? বলুন আওয়াজ করে, উম্মতের জন্য কি? এবার ওয়া যিকরুস সালিহিনা কাফারা, আর যারা সালেহীন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহওয়ালা, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জীবনী আলোচনা করাটা, তাদের জীবন নিয়ে চর্চা করা, আলোচনা করাটা, এটা গুনাহের কাফফারা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অতএব আমরা আজ শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন জীবনী আদর্শ আলোচনা শুনতে বসেছি। অন্যান্য নবী রাসূলদের আলোচনা করা, অন্যান্য নবী রাসূলদের জীবনী আর আপনার আমার নবীর জীবনী কখনো এক পালায় মাপা যায়, কখনো এক ওজনে ওজন করা যায়। প্রিয় সুধী, আপনি আমি যদি কোনো ব্যক্তির জীবনী আলোচনা শুরু করতে যাই, তো তার জন্ম যেদিন সেদিন থেকে শুরু করতে হয়। কথা ঠিক? আমার জন্ম সেই 1989 সালের 30 ডিসেম্বর। সেদিন থেকে আমি আব্দুল মোনেম খানের অস্তিত্ব পৃথিবীতে শুরু হয়েছে। কি কথা বলেন, ঠিক না বা ঠিক? আপনারা যারা সামনে বসে আছেন, আপনাদের কারো জীবনী লিখতে হলে আপনি যেদিন জন্ম হয়েছেন সেদিন থেকেই লিখতে হয়। তার আগে আপনার কোনো অস্তিত্ব নাই, কোনো ইতিহাস নাই। কি আছে? কিন্তু আজ আমরা এমন এক মহামানবের জীবনী চর্চায় বসেছি, যার জীবনে আলোচনা শুরু করতে হলে সৃষ্টি শুরুতে যেতে হয়। কি সুবহানাল্লাহ বলতে কি গুনাহ হয়? তার আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদেকে মা আমিনার কোলকে আলোকিত করে জগৎকে, আলোকিত করে জগৎকে, উল্লাসিত করে, উদ্ভাসিত করে জগতের মাঝে রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন। মানব সুরতে পৃথিবীতে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল রোজ সোমবার। এখান থেকে যদি শুধু নবীর জীবনী আলোচনা শুরু হয়, এটা নবীর জীবনী থেকে অনেক অনেক বিষয় বাদ পড়ে যাবে। প্রিয় হাজিরিন, নবীজির মিলাদুন নবী বুঝতে হলে আগে নবীকে বুঝতে হবে। কথা বলে না? নবীর মিলাদুন নবীর প্রোগ্রামের গুরুত্ব বুঝতে হলে আগে কাকে বুঝতে হবে? রসুলকে আগে বুঝতে হবে। রসুল কেমন? তা না হলে আমার ছেলের জন্মদিন, আমার মেয়ের জন্মদিন আর নবীর জন্মদিবস উদযাপন এটা সমান্তাল হয়ে যাবে। কথা বলে না? কি আমার ছেলের জন্মদিন আর নবীর ঈদ মিলাদ, নবীর জন্ম উৎসব, এটা কি কখনো এক পালায় মাপা যায়? হাত জায়গায় বলেন যায়? যায় না। যারা বলে আমিও মানুষ, তো নবী আমাদের মতো মানুষ, আমার ছেলেটাও মানুষ, আমার মেয়েও মানুষ, আমিও মানুষ, নবীও তো মানুষ। হ্যাঁ, নবী জিন নয়, নবী ফেরেশতা না, নবী মানুষ। কিন্তু নবী আপনার আমার মতো থার্ড ক্লাস মানুষ না। আওয়াজ করে বলে ঠিক না বেঠি? নবী আমাদের মতো মানুষ না। নবীর মিলাদুন নবী বুঝতে লাগে, নবীকে বুঝতে হবে। কে কে মহান মানব? কবি নবীর প্রেম ভালোবাসার ছন্দ লিখতেছেন, 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 লিখতে লিখতে এক পর্যায়ে চিন্তা করলেন কত লিখবো আর। নবীর প্রেমের রচনা শুরু করা যায়, কিন্তু শেষ কোথায়? কবি একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলেন আমি অল্প কথায় বলতে হয়। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গতি কিসসা মুখতাসার। কবি বলেন, ও জগৎবাসী, আমি নবীর জীবন চর্চা, জীবনী আদর্শ আলোচনা, নবীর প্রেমের বক্তব্য আমি কত লিখব? আমি লেখা শুরু করেছি, কিন্তু শেষে যাওয়া যাবে না। শুধু এক বাক্যে বলি, আমি ব্যর্থ কবি, ব্যর্থ কণ্ঠে একটাই কথা বলবো, আল্লাহর পরে। কথা বলেন আল্লাহর, কথা বলেন আল্লাহর, আল্লাহর পরে তামাম সৃষ্টির উপরে, আল্লাহ পাকের পরে তামাম সৃষ্টির উপরে আমার রসুলের মর্যাদা। আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে নবীর আগমনে তামাম জগৎ আলোকিত। আল্লাহ পাক সেই দোস্তকে পাঠালেন জগতের মাঝে রবিউল আউয়ালে। কোন মাসে? রবিউল, পয়লা বসন্ত, প্রথম বসন্ত আল্লাহ পাক তার দোস্তকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা জানি বছরে 6টা ঋতু। কয়টা? অনেকেই মুখস্থ নাই। ঋতু কয়টা? প্রচন্ড গরমে মনে করি এটা কি কাল? কি গরমকাল?
গ্রীষ্মকাল, প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় মনে করি এটা বর্ষাকাল, যখন শীতের কাঁপানি শুরু হয় মনে করি কি কাল? শীতকাল। কোথায় শরৎ, কোথায় হেমন্ত, কোথায় বসন্ত? বসন্ত কিছুটা টের পাওয়া যায়, কারণ দেখি আমাদের চতুর্দিকের গাছপালাগুলো তখন পুরান পোশাক খুলে নতুন সবুজ সমারোহে তার পোশাকে সুশোভিত হচ্ছে। কথা বলেন ঠিক? তখন মনে হয় যে হ্যাঁ, এখন বসন্তকাল চলছে। কিন্তু বসন্ত আসার আগে গাছের দিকে তাকালে গাছটা মারা গিয়েছে নাকি গাছটা জিন্দা আছে বোঝা মুশকিল। এই জগৎ, এই তামাম পৃথিবী 570 বছর পর্যন্ত নবী শূন্য ছিল, ওহী শূন্য ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের 570 বছর পরে আল্লাহ পাক এই ধরায় তার দোস্তকে পাঠিয়েছেন। এই দীর্ঘ সময়, দীর্ঘ গ্যাপ থাকার কারণে পৃথিবীর মানুষের মনুষ্যত্বগুলো মারা যাচ্ছিল। কথা বলেন না কেন? মানুষ তার মানবতাকে প্রায় আইসিইউতে ঢুকিয়ে ফেলেছে। দাফনের কিছু সময়, জানটা ছুটে যাওয়ার, মারা যাওয়ার খানিক সময় বাকি, মৃত্যু প্রায়। এই পৃথিবী কোথায় সিরাত, কোথায় সিরাত, কোথায় আদর্শ, কোথায় একজন নারী অধিকার? বাবা হয়ে তার নিজের কলিজার টুকরা সন্তানকে জীবন্ত দাফন দিয়ে দিচ্ছে। কথা কন? এমন এক ঘোরতম স্বচ্ছন্ন পৃথিবী, আয়ামে জাহিলিয়াত, এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবী, যখন মানুষের দ্বীন ও ঈমান ছিল না, মানুষ ছিল অন্ধকারের ভিতরে নিমজ্জিত। এই জগতের মানুষগুলো আদর্শ মৃত্যু প্রায় মুহূর্তে আল্লাহ পাক এই জগতের মাঝে তার দোস্তকে পাঠিয়ে এই মৃত পৃথিবীটাকে আল্লাহ পাক আধামরা পৃথিবীটাকে সজাগ সজীব করেছেন। বসন্তে যেভাবে মরা গাছটা জিন্দা হয়, নবীর কারণে তমাম জগৎ সংসার আবার আলোকিত হয়ে যায়, জগৎ সংসার জীবন্ত হয়ে যায়। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। প্রিয় সুধী, কে সেই মহামানব? সেই নবীকে না বুঝতে নবীর মিলাদুন নবীর শান, নবীর মিলাদুন নবীর মর্যাদা কখনো আপনার আমার দিমাগে হাজির হবে না। নবী কেমন আগে নবীকে বুঝতে হবে, তা না হলে ওই ছেলের জন্মদিন আর নবীর জন্মদিন মিলে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজির কাছে বসে আছি, নবীজির দরবারে বসা, তো নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আলী আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে ডেকে বললেন, আয়েশা, এই যে আমার কলিজার টুকরা জামাতা হযরতে আলী, তার অনেক মানাকিব, অনেক মর্যাদা, অনেক শান মান। সুবহানাল্লাহ। আমার আলীকে বলা হয় আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। আমি রাসূল বলেছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি রাসূলুল্লাহ ইলমের শহর, সেই শহরের দরজা আমার প্রিয় জামাতা হযরতে আলী। আর একটু মহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী ইলমের শহর, যে শহরের কোনো পরিধি এই পটুয়াখালীবাসীর কারো জানা আছে? কথা বলে না, জানা আছে? আল্লাহর হাবিব বললেন, রে জগৎবাসী, আমি রাসূলুল্লাহর ইলমের শহরের বরত্ব, প্রশস্ততা কত শোনো। আল্লাহ পাক আমাকে কত প্রশস্ত ইলমের অধিকারী বানিয়েছেন। বুইস্তু মুআল্লিমান, দুনিয়াতে আমি রাসূলুল্লাহ ছাত্র হয়ে না, উস্তাদ হয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কেমন উস্তাদ, কেমন ইলমওয়ালা উস্তাদ হয়ে আমি রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আগমন করেছি। শোনো, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমার আল্লাহ পাক সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের জ্ঞান ও বিজ্ঞান আছে, আল্লাহ পাক তামাম জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার আমি রাসূলুল্লাহর কলবের মধ্যে ঢেলে দিয়েছে। এখন কত স্কলাররা তো বলে নবী নাকি আলিফ বা তাসাই জানে না। কিসাল কত বড় জ্ঞানী হয়ে গেলে, যেই জ্ঞান দ্বারা রাসূলকে ইজ্জত দেওয়া যায় না, যেই জ্ঞান দ্বারা নবীর সাথে আদব রক্ষা করা যায় না, তুমি তোমার এই জ্ঞানকে ডাস্টবিনের মধ্যে ভিজায় রাখো। তোমার ওই জ্ঞানের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আবু জেহেলের জ্ঞান কম ছিল না, উতবা সাহেবার জ্ঞান কম ছিল না। ও আল্লাহকে চিনেছে, কিন্তু জ্ঞান দ্বারা আমার রাসূলকে চেনে নাই।
কথা বলেন ঠিক? আবু জেহেল জানতো আল্লাহ একজন, তাও নিজে জানতো, কিন্তু সমস্যা ছিল ওই জ্ঞান দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনতে পারে নাই। এই জন্য আবুল হেকাম তামাম আরবের জ্ঞানীর আব্বাজান, তামাম আরবের জ্ঞানীর বাবাকে এখন তামাম বিশ্ববাসী অজ্ঞদের মূর্খদের বাবা হিসেবে আবু জেহেল নামে চিনে। জোরে কোন ঠিক না ঠিক? ওই জ্ঞানের কি দাম আছে যে জ্ঞান দ্বারা নবীকে চেনা যায় না? যেই জ্ঞান দ্বারা নবীর ইজ্জত বাড়ানোর জন্য মনটা তৈরি হয় না, সেই জ্ঞানের, সেই মেধার, সেই এলেমের কোনো দাম আছে? জোরে বলেন, জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন, কোনো দাম আছে? কোনো মূল্য নাই। প্রিয় হাজিরিন, রাসূল বললেন উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে পৃথিবীর শুরু থেকে শেষ, মিনাল বিদায়াতি ইলান নিহায়া, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের জ্ঞান ও বিজ্ঞান আছে আল্লাহ পাক তামাম জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার আমার রাসূলুল্লাহকে দান করেছেন। আরেকটু আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। কতক ভাইরা সুবহানাল্লাহ বলেন না, কি আমার সাথে দুশ্মনী আছে? তাহলে একটু মহাব্বতে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। প্রিয় হাজিন ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন বললেন, রে আয়েশা শোনো, আমার কলিজার টুকরা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মানাকিব, একটা মর্যাদা শোনো। ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব, এই যে তামাম আরব, এই আরবের লিডার, সর্দার, নেতা আমার প্রিয় জামাতা হযরত আলী। আম্মা জান মনে মনে ভাবলেন এটা কেমন কথা হলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আপনার জামাত আলী এই বিশাল আরবের নেতা, আমার তো জানতে বড় ইচ্ছে হয় আলাস্তা সাইয়্যিদুল আরব। ওগো নবীজি গো, তাহলে আপনি কি আরবের নেতা না? সুবহানাল্লাহ কইবেন না? এটা কি অভিযোগের কথা না ভালোবাসার কথা? বলেন বলেন, কিসের কথা বলেন না? আওয়াজ করে বলেন না, কিসের কথা? এটা নবীর প্রেমের কথা, নবীর ভালোবাসার কথা। এই তামাম আরবের যদি নেতা হয় আপনার প্রিয় জামাতা হযরতে আলী, তাহলে আপনি কি? সুবহানাল্লাহ, একটু আস্তে আস্তে কর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে রাসূলুল্লাহ কেমন রে দুনিয়ার মানুষ শোনো। লি শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামায়ে। ওই আকাশের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে, তবে আমার সূর্যটা আকাশের সূর্যটার চাইতে অনেক অনেক গুণ বেশি দামি। ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। ওই আকাশের সূর্য প্রতিদিন সুবহে সাদেকের পরে, ফজরের পরে পূবা আকাশে উদয় হয়, আর আমি আয়েশার সূর্য ফজরের পরে ওঠে না। আমি আয়েশার সূর্যটা আয়েশার নামাজের পরে, আমি আয়েশার হুজরা মোবারকে উদয় হয়। সেই সূর্যটাকে রাহমাতুল্লিল, কথা কয় না রাহমাতুল্লিল, তো মোহাব্বতে বলেন না রাহমাতুল্লিল। নবী কেমন নূর, কেমন আলো, কেমন সূর্য। শুই হারায় ফেলেছি গভীর রাত, হুজরা মোবারকে নবী রাহমাতুল্লিল আলামিন যখন প্রবেশ করেছেন, নবীর নূরে মুজাসসাম, নবীর চেহারা মোবারকের আলো এত বিচ্ছুরণ সৃষ্টি হয়েছে, আমি অন্ধকারের মাঝে নবীর চেহারার আলোতে আমি আমার ছোট্ট সুইটা স্পষ্ট দেখতে পেয়েছি। আল্লাহর হাবিব বলেন, আয়েশা শোনো, তোমার মনে প্রশ্ন আমি রাসূলুল্লাহ আরবের সরদার কিনা, তবে জবাব শুনে নাও। ইন্না আলিয়ান সাইয়্যিদুল আরব,
আমার প্রিয় জামাতা হযরত আলী কেবলই আরবের নেতা, আরবের সরদার। ওয়া আনা সাইয়্যিদু বুলদে আদম, আমি রাসূলুল্লাহ তামাম বনি আদমের সরদার। আর দিল খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তের শানে তার দোস্তকে জানাই দিলেন, দোস্ত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রে আমার হাবিব, আমি তামাম জগতের রব, আর আপনি আমার দোস্ত, আপনি তামাম জগতের জন্য রহমত। আর জোরে কান সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত আমাদের অন্তরে আছে কি নাই? যেমন মোহাব্বত তেমন মোহাব্বতটা উজাড় করে দিয়া নবীর প্রেমে জবান ছেড়ে বলি ইয়া রাসূলুল্লাহ। রহমাতুল্লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল্লিল আলামিন নবী লাখো, যার উপরে নাজিল হলো পবিত্র কালাম, রহমাতুল্লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল্লিল আলামিন নবী লাখো সালাম। দিল খুলে বলুন মারহাবা, আর জোরে কান মারহাবা। নবীর প্রেমে আবার বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হাবিব আমি আসমানের রব, আপনি আসমানের জন্য রহমত। আমি জমিনের রব, আপনি জমিনের জন্য রহমত। আমি জিনের রব, আপনি জিনের জন্য রহমত। আমি ইনসানের রব, আপনি ইনসানের জন্য রহমত। আমি তামাম জগৎ সংসারের রব, আর আপনি আমার দোস্ত, আপনি তামাম জগতের জন্য রহমত। একটু দিল খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? কবি বলেন, এ জগৎবাসী শোনো, যাহা তক है রুবুবিয়ত খুদা কি, ওহা তক है নবুয়ত মুস্তাফা কি। সব জায়গায় আমার মালিকের রুবুবিয়তের পাওয়ার চলে না চলে না? বলেন বলেন, চলে কি চলে না? সর্বত্র মালিকের রুবুবিয়তের পাওয়ার যেমন আছে, তামাম জগৎ সংসারে সব জায়গায় আমার নবীর নবুয়তের পাওয়ার বিদ্যমান। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সেই নবীকে পাইয়া আমরা বেজা, কথা কন না? সেই নবীকে পাইয়া আমরা বেজা। এই খুশি, খুশিটা কি আরবিতে কয় কি? ঈদ। কথা কয় না? সেই খুশিটাকে আরবিতে কয় কি? খুশিটা মানি মাগার ঈদ মানি না, এইখানে কিন্তু সমস্যা। ওই গুলিস্তানে এক রিক্সাওয়ালার কাছে এক লোক গিয়ে বলছে, ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন? কয় না স্যার, চিনি না। আর একজন এসে বলতেছে, ভাই ঢাকা ইউনিভার্সিটি যাবেন? কাহা চিনি, চলেন। উনি মাগার বিশ্ববিদ্যালয়ে চেনে, কি চেনে না? ইউনিভার্সিটি চেনে কিন্তু বিশ্ববিদ্যালয় চেনে না। আমার বাড়ির পাশে এক চাচা আমাকে একদিন বললেন, বাবা তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কিসে পড়ো? আমি চিন্তা করলাম, চাচা তো সহজ সরল মানুষ, গ্রামের মানুষ, অত শিক্ষিত মানুষ না, তো বাংলায় বলি। আমি বললাম যে বাবা আমি তো দাখিল নবম শ্রেণীতে পড়ি। তুমি আমাকে আমার কথা আবার রিপ্লাই দিলেন, একটু বাংলায় কও। কিসে কও? আমি বলছি কি ভার্সিতে? আমি বললাম আমি দাখিল নবম শ্রেণীতে পড়ি। উনি বলে বাবা একটু বাংলায় কও। আমি বুঝতে পেরেছি চাচায় বর্তমান বিশ্বে তো যদিও ভাষা আন্দোলন হয়েছে, সেদিন ছিল 8ই ফাল্গুন, বাংলায় 8ই ফাল্গুন, কিন্তু পালন হয় 21শে ফেব্রুয়ারি। কথা কনা রে? সেই দিনটা ছিল বাংলায় 8ই ফাল্গুন, কিন্তু পালন হয় কিসে? 21শে ফেব্রুয়ারি। তার কারণ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিটাকে প্রাধান্য দেওয়া হয়। কথা কন না কে? তো আমার এই বাবা, তো আমার এই চাচা, তো আমার এই সোনার বাংলারই মানুষ, তো বাবাকে একটু বুঝাই বলে। আমি বললাম ক্লাস 9-এ পড়ি। বলে হ্যাঁ, এবার ঠিক আছে।
ভাইয়েরা আমার, কতক ভাইয়ের ঈদের আনন্দ, মিলাদুন্নবীর আনন্দ করা বসে, বলে আনন্দ ঠিক আছে, খালি ঈদ বলা যাবে না। নবীর আগমনে আমরাও খুশি, খালি ঈদ মানি না। বেটা ঈদটার অর্থই, খুশিটার আরবিতেই তো বলে কি ঈদ। তোমার শিক্ষা ওই সদরঘাটের, ওই গুলিস্তানের রিক্সাওয়ালার সাইডে তো খুব একটা বেশি মনে হচ্ছে না। আওয়াজ করে বলার ঠিক না ঠিক? তুমিও বলো নবীর ঈদ, মিলাদুন নবী, কি আমরাও তো আনন্দিত, আমরাও তো খুশি। হায় রে ভাই, সেইটাকেই বলে আরবিতে কি? আজকে আমার অনেক এলেম, আমি বুঝছি না যে এটা ঈদ বলা যায়, কিন্তু ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বুঝেছেন। তিনি এই জন্য তিরমিজি হিসেবে দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠে বাবে লিখলেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আওয়াজ চলে বলে আল্লাহু আকবার। আগে ইমাম তিরমিজির সাথে একটু বাহাস করে আসো, তারপরে বাংলাদেশে আসো। কি কথা কন না কেন? যে সকল মহান মুহাদ্দিস মুফাসসিরদের জীবন আদর্শ পড়ে পড়ে আজ আমি একজন শাইখুল হাদিস, আজকে আমি সেই সকল ওস্তাদতুল্য মুরব্বীদের বিরুদ্ধে চলে যাচ্ছি। এবার বলুন, যদি কোনো ছাত্র ওস্তাদের বিরোধিতা করে যায়, ওস্তাদের বদনাম করে, ওই ছাত্র কি আদব বলা না বেয়াদব? জোরে, ওই ছাত্র কি মুআদ্দাব না বেয়াদব? বুঝতে হবে নবীর প্রেম ও ভালোবাসা, ঈদ মিলাদুন নবী বুঝতে হবে। নবীর প্রেম ভালোবাসার অনুভূতি দিয়ে যদি প্রোগ্রামে বসা যায়, আশা করি এই মোবারক মোতাবারক ঈদ মিলাদুন নবীর প্রোগ্রাম থেকে আমরাও খানিকটা হৃদয়ের খোরাক পাবো। কথা কন ঠিক না বা ঠিক? প্রিয় হাজিরিন ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কার কথা? একটু হাত জায়গায় কন্ত কার কথা? সব হাত জায়গায় কণ্ঠ চাইরা চিল্লা বলেন তো কার কথা? আল্লাহ পাক বললেন, রে আমার দোস্ত, আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মত দুইটা জিনিস পাইয়া যেন আনন্দে প্রকাশ করে। কয়টা জিনিস? হাত জায়গায় দেখান কয়টা জিনিস? এক নাম্বার হলো ফাদলুল্লাহ, দুই নাম্বারে রহমাতুল্লাহ। কয়টা জিনিস? জোরে বলেন বাবা, কয়টা? এক নম্বরে ফাদলুল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহ পায়া, রহমাতুল্লাহ, আল্লাহ পাকের দয়া পায়া। কয়টা? বলেন বলেন কয়টা? কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাকের দয়া পায়া, অনুগ্রহ পায়া আপনার উম্মত যেন খুশি প্রকাশ করে। জোরে কন। এবার আপনারা বলবেন, এই জগতের মধ্যে আপনি আমি আল্লাহ পাকের দয়া পাই নাই? কথা বলেন, পাই নাই? আল্লাহ পাকের অনুগ্রহ পাই নাই? এখানে ফাদলুল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরের ভিতরে বড় চমৎকার করে ব্যাখ্যা করে দিলেন। ফাদলুল্লাহ আই হিয়াল ইলম, যেই মানুষটা ইলমে দ্বীন পায়া। বলেন, আমরা কি ইলমে দ্বীন পাইছি? কথা কয় না। আমরা মাদ্রাসায় পড়ি চাই, পড়ি নাই, জীবনে মাদ্রাসা বারান্দা পা রাখি নাই, কিন্তু দ্বীনি ইলমের কিছু না কিছু অর্জন আমাদের আছে না নাই? হাত তুলে বলেন, আছে না নাই? আল্লাহ পাকের ফাদলুল্লাহ বামানা ওয়াহিয়াল ইলম, ইলম পায়া, ইলমে দ্বীন অর্জন করতে পেরে, ও রহমাতুহু ও রহমাতিহি আই রহমাতুল লিল আলামিন, নবীকে রহমত হিসাবে পায়া। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এখানে ফাদলুল্লাহ বলতে বলা হয়েছে ইলম দ্বীন বোঝানো হলো, আর রহমাতুল্লাহ বলতে আল্লাহ পাকের প্রিয় দোস্ত রহমাতুল লিল আলামিন কি বোঝানো হলো। আর জোরে কান সুবহানাল্লাহ। তাহলে যারা দ্বীন পায়াক, আল্লাহর কোরআন পায়াক, দ্বীনি ইলম পায়াক, নবীকে রহমাতুল লিল আলামিন হিসাবে পায়াক,
যারা আনন্দ প্রকাশ করবে, আনন্দ প্রকাশ করবে। আল্লাহ পাক বলে দিলেন তোমরা যত আমল জমা করছো তার মধ্যে এই আমলটা, এই খুশি প্রকাশটা সবচেয়ে দামি। রহমাতুল্লাহর ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে বললেন এই রহমত দ্বারা কি বোঝানো হলো? আমরা জানি তাফসির কয়েকটা উসুল আছে, 4টা উসুলে তাফসির করতে হয়। 1 নম্বরে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াত দ্বারা কোরআনের তাফসির। তাফসিরুল কোরআন বিল আহাদিস, কোরআনের তাফসির হবে রাসূলুল্লাহর হাদিস মোবারক দিয়া। 3 নম্বর হলো তাফসিরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, নবীর সাহাবায়ে কেরামের বক্তব্য দ্বারা কোরআনের তাফসির শুনতে হবে। আর 4 নম্বর হলো তাফসিরুল কোরআন বিআকওয়ালিল মুফাসসিরিন, জগৎ বিখ্যাত মুফাসসিরদের বক্তব্যের মাধ্যমে কোরআনের তাফসির করা। ভাইয়েরা আমার একটু গভীর মনোযোগ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ও রাহমাতিহির ব্যাখ্যার ভিতরে বড় চমৎকার করে আল্লাহ পাক রাখান আয়াতকে এখানে তিনি নকল করে নিয়ে আসলেন। আল্লাহ পাক বলে দিলেন ও জগৎবাসী শোনো, আমি জগতের জন্য কেবলমাত্র আমার দোস্তকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ পাক আয়াতের মধ্যে তার হাবিবকে জানাই দিলেন দোস্ত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন দোস্ত আমি আপনাকে জগৎ সংসারে রহমত হিসেবে প্রেরণ করেছি। এখানে রহমাতুল লিল আলামিন দ্বারা কি বোঝানো হলো? একটু গভীর মনোযোগ। জগৎ বিখ্যাত আরেকজন মুফাসসির আল্লামা আবুল ফেদ আব্দুল কাসির রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার ব্যাখ্যা করলেন রহমাতুল লিল আলামিন দ্বারা রহমত দ্বারা কি বোঝানো হলো। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন রে দুনিয়ার মানুষ, এই রহমাতুল লিল আলামিন দ্বারা কি বোঝানো হলো শোনো। আরসালাহু রাহমাতাল্লাহুম কুল্লুহুম, আল্লাহ পাক জগতের মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ছোট থেকে অত্যন্ত ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, যত সৃষ্টি আল্লাহ পাকের জগতের ভিতরে আছে আল্লাহ পাক সব কিছুর জন্যই তার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত হিসাবে পাঠিয়েছেন। আর একটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? এইখানেই তিনি ব্যাখ্যা করে শেষ করে দেন নাই। এবার সামনে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে এ জগৎবাসী শুনে নাও, মান কাবিলার রাহমা ওয়া যাকারা হাদিহি নি'মা, নবীকে রাহমাতুল লিল আলামিন হিসাবে পেয়ে যারা নবীর আদর্শকে গ্রহণ করে নিয়েছে, নবীকে হৃদয় থেকে ধারণ করে নিয়েছে, নবীকে হৃদয় থেকে গ্রহণ করেছে, ওয়া যাকারা হাদিহি নি'মা, এই নবী রহমতের নবীকে নিয়ামত হিসাবে পেয়ে যারা নবীকে চর্চা করে, নবীকে প্রচার করে, যারা নবীকে আলোচনা করে, সুবহানাল্লাহ বলা যাবে না? প্রথমত তাদের কাজ নবীকে আগে ভিতরে নেওয়া। নবীকে কোথায় বলেন বলেন, নবীকে কোথায় নেওয়া? নবীর আদর্শকে গ্রহণ করা। মান কাবিলার রাহমা, যে ব্যক্তি নবীকে রহমত হিসেবে পেয়ে নবীর সিরাত সুরাত আমল আখলাক আদর্শকে নিজের ভিতরে প্রবেশ করিয়েছে, নিজে গ্রহণ করেছে, ওয়া যাকারা হাদিহি নি'মা, নবীর এই নিয়ামত, নবীর মতো রহমত নবীকে পেয়ে যারা নবীকে নিয়ে চর্চা করে, নবীকে নিয়ে আলোচনা করে, নবীকে নিয়ে আনন্দ করে, নবীকে প্রচার করে, সাইদা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ পাক তার দুনিয়াতে এবং পরকালে সৌভাগ্যশীল জিন্দেগি দান করবেন। তার দুনিয়া জীবন সফল, তার পরকালীন জীবন সার্থক। জোরে কান সুবহানাল্লাহ। কি নবীকে প্রচার করা দরকার আছে? আপনার আমার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ যদি নবীর জিন্দেগি নিয়ে আলোচনা না করে নবীর প্রচার কি বন্ধ হবে? আল্লাহ পাক 1,23,000 নবী, 999 জন নবী রাসূলদের প্রত্যেকের ওজিফা বানিয়ে দিয়েছেন। এই জগতের ভিতরে তোমাদেরকে পাঠিয়েছি ঠিক, কিন্তু আমার দোস্তের প্রচার চালিয়ে যাবা।
সুবহানাল্লাহ বলা যাবে না? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশের লোকদেরকে বললেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। একবার আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ আমার বনী ইসরাইল লোকেরা শোনো, আমি একজন সত্য পয়গাম্বার, সত্য নবী রাসূল। এই জগতের মধ্যে আমি সত্য হিসাবে, সত্য নবী সত্য রাসূল হিসাবে জগতের মধ্যে এসেছি। তবে একটা সুসংবাদ তোমরা শোনো, আমার পরে এই জগতের ভিতরে একজন রসুল আসবেন, একজন রসুল আসবেন। পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত হয়েছেন, এক বক্তব্য দিয়েছেন। এই রসুল বলতে রসুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রসুল বলতে আল্লাহ পাকের সবচাইতে শ্রেষ্ঠ দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝিয়েছেন। আহমদ বলেন তার নাম কি? বলেন 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 তার নাম কি? রাসূল আনা মুহাম্মদ, আনা আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুহাম্মদ হিসেবে পাঠিয়েছেন। আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। সুবহানাল্লাহ কোন? রাসূল আমার নাম মাহি, আমার নাম হাসির। আল্লাহ আমার প্রেম ভালোবাসা দিয়ে তার দোস্তকে ডাকলেন তাহা। সুবহানাল্লাহ কোন? কহি ইয়াসিন, কহি তাহা, কহি ওয়াল্লাইল आया जिसके कसमें मेरा रब खाता है, कितनी दिलकश मेरे महबूबे की सूरत होगी, एक तेरा नाम वसीला है मेरा रंजो गम में भी ऐसी नाम से राहत होगी। दिल खुले बोलेन मरहबा। আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে তার দোস্তকে ডাকলেন, ইয়াসিন তাহা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাথথির। আল্লাহু আকবার। আল্লাহ পাক বড় মায়া করে বড় ভালোবেসে তার দোস্তকে চমৎকার নামে নামে ডেকেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন ভাইয়েরা আমার, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা এই মায়ার নবীর আদর্শকে গ্রহণ করেছে, ওয়া যাকারা হাযিহি নি'মা, এই রহমতের নবীকে পায়া, যার নবীকে যারা প্রচার করে, নবীকে যারা জাহির করে, নবীকে যারা স্মরণ করে, সাইদা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়াতেও ভাগ্যবান, পরকালেও ভাগ্যবান। কি নবীর মতো নিয়ামত পাইয়া প্রচার করা দরকার আছে? আস্তে কনকা তেনাই গেলেন কা মুড়ির মতো, জোরে বলেন আছে? সরকারি খালি একখান কাগজ পাইয়া মাসব্যাপী শুকরানা মাহফিল করা যায়, কথা কয় না? খালি একখান সরকারি সার্টিফিকেট, একটা সরকারি সোতা পাইয়া মাসব্যাপী খালি শুকরানা মাহফিল করা যায়। হায় হায়, কারণ সরকারি সোতা পাইয়া গেছি। এখন যদি শুকরানা মাহফিল যত বেশি করব, সরকার তত খুশি হবে, আরো না জানি কিছু পাইয়া যায়। কি কথা বলেন না কেন? এ বন্ধু, শুকরানা মাহফিল করার মাধ্যমে সরকারকে খুশি করা যায়। আর নবীর মিলাদ মাহফিল দ্বারা সরকার না, আমার রসুল খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। হাত তুলে বলেন ঠিক না ঠিক? খালি বেদাতের মস্তা যদি বলতে থাকে, আমরা বলতে চাই না ভাইরে, বলাইও না, কষ্ট করে বলাইও না। তাহলে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত একটা একটা বলা শুরু করবো, ভাই বলাইও না। ভাষা আমাদের আছে, কিন্তু ভাষা ব্যক্ত করি না। আমরা ঝগড়া করতে চাই না,
হক্কানি আউলিয়া কেরাম আমাদেরকে কখনো ঝগড়া করতে তর্ক করতে শিখায় নাই, আমাদেরকে আদর্শ শিখিয়েছেন, নবীর আদর্শ, শান্ত হওয়ার আদর্শ, গরমে আদর্শ শিখায় নাই। কি আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক? আমার তালে হুজাল্লামা শাহ সুফি আবু নিসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওই সারসিনা দরবারের যখন নাম দিবেন চিন্তা করলেন কি নাম দেওয়া যায়। এ ভাই, নবীর সত্যিকারের প্রেমিক যারা তারা চিন্তা করে আমার আল্লাহকে পাইতে লাগবে, মাঝখানে রাসূলুল্লাহকে কথা কন না কেন? এই দ্বীনি মার্কাজ, দ্বীনি ইদারা হবে, দরবার হবে, কোরআন তেলাওয়াত হবে, নবীর দিন শিক্ষা হবে। এই মার্কাজের এমন একটা নাম রাখতে হয় যাতে রসুল খুশি হয়, রসুল খুশি হইলে আমার আল্লাহ খুশি হবে। নাম দিলেন দারুস সুন্নাত, কথা কন নাম দিলেন, আওয়াজ করে বলেন নাম দিয়েছেন। মদিনার 55টা নামের একটা নাম আছে দারুস সুন্নাত, মানে সুন্নাতের বাড়ি, সুন্নাতের ঘর। আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আমার এই মার্কাজের নাম এমন একটা দেওয়া দরকার যে নামের সাথে আমার নবীর প্রেম থাকবে, আমার এই দরবার হাজার হাজার লক্ষ লক্ষ আলেম তৈরি হবে, আশিক রাসূল তৈরি হবে, আল্লাহর পাগল গোলাম তৈরি হবে। তারা যেন আমার দরবারে এসে এই মার্কাজে সে যেন মদিনাওয়ালার সন্ধান পায়, এই সারসিনা থেকে যেন মদিনাওয়ালার প্রেমের ঘেরান পাওয়া যায়। তাই তিনি মদিনার 55 নামের একটা নাম দারুস সুন্নাতকে নকল করে ওই সারসিনা মার্কাজের নাম দিলেন দারুস সুন্নাত, মানে সুন্নাতের বাড়ি, সুন্নাতের ঘর। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? প্রিয় হাজিরিন ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? আরো আওয়াজ করে বলেন নবীকে পাইয়া খুশি না বেজার? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, রে গোলাপ আনন্দ প্রকাশ করো, খুশি প্রকাশ করো। আল্লাহ পাক বলেন নাই ফালিয়াফরাহু বিল মাহফিলে, মাহফিল করিয়া, ওয়াজ করিয়া, রেলি করিয়া, আনন্দ মিছিল করিয়া। আল্লাহ পাক কোনো ধরন বলে দেন নাই, বলেছেন আমার দোস্তের মহাব্বতে তোমরা খুশি প্রকাশ করো, খুশি প্রকাশ করো। এ ভাই, যারা আর্জেন্টিনার পাগল, ব্রাজিলের পাগল, তার আনন্দের তার প্রিয় খেলোয়াড় গোল মারলে চিৎকার মারে, গোল বলে কেউ বইলে দেয় না, আনন্দে চিল্লে ওঠে, গোল বলে চিল্লাই ওঠে, কথা কন না কেন? একজন দুনিয়াদার মানুষ নয়, তার একজন প্রিয় খেলোয়াড় গোল বলে চিৎকার মারছে, সে ডাক মারছে গোল, গোল দিয়েছে, সে গোল দেখে গোল বলে চিৎকার মারছে, এতে কোনো সব হয়েছে? কথা বলেন, কোনো সব হয়েছে? এটাকে আল্লাহ পাকের কোনো হুকুম যে গোল মারলে গোল, গোল দিলে গোল বলবা, চিৎকার মারবা? দুনিয়াদার একটা মানুষ, সে তার গোলের পাগল, সে গোল দেখে গোল বলে চিৎকার মেরেছে। আর আল্লাহ পাক বলেন আমার নিয়ামত পাইয়া, দয়া পাইয়া খুশি হও, আনন্দ হও। আমরা সে আনন্দের কারণে নবীর প্রেম, নবীর ভালোবাসায় নারায়ে তাকবীর স্লোগান দিয়ে, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে জগতের মধ্যে আনন্দ প্রকাশ করি। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? কিসের সাথে কি মিলাতে যাও যে আমাদেরকে সিজনাল পাগল বানাও, যে তোমরা খালি রবিউল আউয়ালে 12 তারিখের ভক্ত, খালি 12 তারিখের আশেক? না না, আমরা 12 তারিখের আশেক না, আমরা 12 মাসের আশেক। রমজানের রোজাও রাখি, অন্য মাসে নফল রাখি, কিন্তু রমজানের রোজার ইমেজ, ফিলিংস আর অন্য অন্য মাসের রোজার কাজ, রোজার আমল, রোজার গতি, রোজার আবেগ এক না। কথা বলেন না কেন? রমজান মাস সারা মাস কোরআন নিয়ে, সারা মাস রমজান নিয়ে আলোচনা হয়। রমজান মাস দামি তার কারণ ফিহি লাইলাতুন, এর মধ্যে এমন একটা রাত আছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও দামি। কেন সেই রাতটা হাজার মাসের চাইতে দামি? আল্লাহ পাক বলে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাতে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে দুনিয়ার মানুষ শোনো, রমজান দামি তার কারণ তার ভিতর লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর দামি তার কারণ হলো এই মাস, এই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়েছেন। তাহলে কোরআন আসার কারণে লাইলাতুল কদর যদি এত দামি হয়, যেই রাতে সাহেবে কোরআন, কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে, সেই রাতের দাম লাইলাতুল কদরের চাইতে অনেক অনেক গুণ বেশি দামি।
প্রিয় হাজিরিন ভাইরা আমার, রহমাতুল্লিল আলামিনকে পায়া আমরা খুশি না বেজার? বলেন বলেন, খুশি না বেজার? রাত নবীকে চাইছে, দিন নবীকে চায়। আল্লাহ পাকের কাছে আর যে আয় আল্লাহ তাআলা, রাত্রিবেলায় যেন আপনার দোস্ত আমার মাঝে আসে। দিন বলে আল্লাহ আমাকে দিয়েন, কারণ আমার ভিতর আসছে আমি ধন্য হব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় তার দোস্তকে পাঠালেন, না দিন না রাত। কথা বলেন না কেন? সুবহে সাদেকে, না রাত না দিন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক দিনকেও ধন্য করলেন, রাতকেও ধন্য করলেন। আসমান ও জমিন তর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে। আসমান বলে, রে জমিন, তোমার মধ্যে কি আছে? আমার মধ্যে জান্নাত আছে। জমিন বলে, আমার মধ্যে তামাম নবী রাসূল আছে। সুবহানাল্লাহ কোন। আসমান বলে, তোমার মধ্যে নবী রাসূল আছে? বলে হ্যাঁ আছে। বলে তোমার মধ্যে কি আছে? বলে আমার মধ্যে তো জান্নাত আছে। আরশ, কুরসি, লৌহ কলম সব আছে। জমিন বলে, ও আসমান শোনো, তোমার মধ্যে আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে, জান্নাত আছে। তুমি যা কিছু নিয়ে আসো সব হয়েছে যার জন্য? সেই রহমাতুল্লিল আলামিন আমার মধ্যে আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানে ঊর্ধ্ব জগৎকে ধন্য করার জন্য এই পৃথিবীর জমিন থেকে একটা মাত্র কোঠা বরাদ্দ করেছেন তার দোস্ত রহমাতুল্লিল আলামিনকে। আল্লাহ পাক একজন মাত্র নবীকে জগৎ থেকে উঠাইয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করাইয়া সিদরাতুল মুনতাহা পার করাইয়া আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা ভেদ করাইয়া আল্লাহ পাক আরশে আজিম নিয়ে তার দোস্তের কদম মোবারকের ধুলা দিয়ে আল্লাহ পাক ঊর্ধ্ব জগৎকে ধন্য করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, তাহলে নবী আমাদের মতো তো দূরের কথা, নবীকে তো অন্য নবীদের সাথেই কোনো তুলনায় নিয়ে আসা যায় না। কথা বলেন না, যায়? নবীকে অন্য নবীদের সাথেই তো তুলনায় নিয়ে আসা যায় না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলেন। তুর পাহাড়ে গেলে নেটওয়ার্ক পায়, মাগার ঘরে নেটওয়ার্ক নাই। তুর পাহাড়ে গিয়ে কথা হয়, কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা। আল্লাহ পাকের সাথে নেটওয়ার্ক হয়, তুর পাহাড়ে দেয়, কথা বলে। আল্লাহ পাক কথা বলছেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আয় রব্বে কারীম, আপনার সাথে এত কথা হয়, এত শুধু 2G নেটওয়ার্ক, আপনার সাথে ভিডিও কলে একটু একটু দেখে দেখে কথা বলি। আল্লাহ পাক বলেন, সেই চোখ আমি আল্লাহ, আমি রব্বে কারীম তুমি মুসাকে দেইনি, আমাকে দেখার জন্য যে পাওয়ারওয়ালা চোখ দরকার সেই চোখ একজনকে দিয়েছি, সে আমার সবচেয়ে প্রিয় দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সেই চোখে আমার দোস্ত দেখবে আমাকে, আমি রব্বে কারীম দেখবো আমার দোস্তকে। আমি প্রেম করব আমার দোস্তের সাথে, আমার দোস্ত প্রেম করবে আমি আল্লাহ পাকের সাথে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত আনার জন্য তুর পাহাড়ে যায়, আর আল্লাহ পাক তার দোস্তকে বলে দিলেন, দোস্ত আপনার কোথাও যাইতে হবে না, ওই হেরা গুহায় গেছেন, আমি আল্লাহ পাক আপনার কাছে জিব্রাইলকে পাঠাই দিলাম। আর আস্তে কন সুবহানাল্লাহ। রে জিব্রিল আমার দোস্ত, তাও ওই হেরা গুহায় আছে, আমার দোস্তের কাছে ওই নিয়ে হেরা গুহায় চলে যাও। আমার দোস্ত একটু আতঙ্কিত, আমার দোস্ত একটু ভীতি হইতে সন্ত্রস্ত হয়েছে, আমার দোস্ত হুজরায় গেছে, তুমি আমার কোরআন নিয়ে নবী আমার দোস্তের হুজরায় যাও, আমার দোস্তে মদিনায় যাবে, কোরআন নিয়ে তুমি মদিনায় যাবে, দোস্ত আমার বদরে যাবে, তুমি কোরআন নিয়ে বদরে যাবে, দোস্ত আমার উহুদে যাবে, কোরআন চলে যাবে উহুদে, আমার দোস্ত যাবে যেখানে, আমি আল্লাহ পাক আমার দোস্তের প্রেমে আমার কোরআনকে পাঠাই দেব সেখানে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কেমন নবীর মিলাদ মাহফিল সেইটা বুঝতে হবে, সেই নবী কেমন, কি কথা কন না কা, সেই নবী কেমন সেইটা যদি হৃদয়ঙ্গম না হয়। আমি সেদিন ক্লাসে আমার ছাত্রদেরকে বললাম যে বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা কি নাম, ডক্টর ইউনূস সাহেব। তার সম্পর্কে যদি ক্লাস 1-এর একটা ছেলেকে যদি বলা হয় তুমি ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে একটা শ্রদ্ধাঞ্জলি লেখো, কি ক্লাস 1-এর একটা ছেলেকে যদি বলে তার সম্মানের উপরে তুমি একটা শ্রদ্ধাঞ্জলি লেখো, ওর কি কলম চলবে? কথা কয় না, কলম চলবে?
তার অবস্থান সম্পর্কে, তার জ্ঞান গরিমা সম্পর্কে, তার ব্যক্তিত্ব সম্পর্কে যদি না জানে, তার সম্পর্কে কি লিখবে? কথা কয় না? তার কলম বন্ধ হয়ে যাবে, সে কলম স্টপ করে বসে থাকবে, স্যার কি লিখবো আমি, ওজন্য কি লিখবো আমি। তাই নবীর শানমান সম্পর্কে যদি আপনার আমার জ্ঞান না থাকে, যেই নবীর প্রচার করেছেন তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম, সুবহানাল্লাহ কোন, যেই নবীর প্রচারের জন্য আল্লাহ পাক 1,23,999 জন প্রচার সম্পাদক জগতে পাঠিয়েছেন, যেই নবীর পোস্টার আল্লাহ লাগাই দিয়ে, পোস্টার আল্লাহ নিজে করেছেন, সুবহানাল্লাহ কোন। আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের কাছে বলেন, আয় আল্লাহ, লিমা কানাইতানি আবা মুহাম্মদ। ইনসানুল উয়ুন কিতাবের 2য় খণ্ডের ভিতরে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া সুম্মিয়াত কুনিয়াতুহু আবা মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি লিমা কানাইতানি আবা মুহাম্মদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া আদামু ইরফা রা'সাক فرفعت رأسي إلى سرادق العرش فرأى النور فقال يا ربي ما هذا النور قال الله عز وجل هذا النور نور نبي من ذريتك اسمه أحمد في السماء والأرض محمد لولاه ما خلقتك আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, আল্লাহ আমার নাম রাখলেন আদম, কি নাম? আয় রব্বি কারীম, আমার নাম রেখেছেন আদম, আমার উপনাম রেখেছেন আবু মুহাম্মদ, মানে মুহাম্মাদের বাবা। আয় রব্বি কারীম, মানুষ বলতে তো আমি ছাড়া আপনি রব্বি কারীম কাউকে আর সৃষ্টি করেন নাই, দেখি না তো কাউকে। আল্লাহ তাআলা আপনি আমার নাম রাখলেন আদম, উপনাম দিলেন আবু মুহাম্মদ, মানে মুহাম্মাদের বাবা। লিমা কানাইতানি আবা মুহাম্মদ, কেন আমার নাম দিলেন আবু মুহাম্মদ? আল্লাহ পাক বলেন, রে আমার প্রিয় আদম শোনো, যদি তুমি সেই কারণ জানতে চাও তবে তোমার মাথাটাকে উত্তোলন করো, ইরফা রা'সাক, তুমি তোমার মাথাকে উত্তোলন করো, সুবহানাল্লাহ কোন। ফারাফা রা'সাহু ইলা সুরাদিকিল আরশ, আরশের চৌখটে নজর করে দেখলেন, ফারা আন-নূর, আরশের চৌখটে দেখতেছেন নূর জলজল করতেছে, নূর চকমক চকমক করতেছে, সুবহানাল্লাহ কোন। এবার প্রশ্ন আরেকটা জেগে গেছে, মা হাদান নূর, আয় রব্বে কারীম এই নূরটা আবার কিসের নূর? আল্লাহ পাক বললেন, হাদান নূর নূর নাবিয়্যিম মিন যুররিয়াতিক, রে আদম এই নূর আর কোন নূর না, তোমার বংশধর থেকে পৃথিবীতে একজন নবী আসবে, এমন একজন নবী আগমন করবে, সেই নবীর নূর, সেই নবীর নূর। ইসমুহু আহমদ ফিস সামাই ওয়াল আরদি মুহাম্মদ, ওই নূরের ঊর্ধ্ব জগতে আসমান জগতে নাম হলো আহমদ, আর জমিনে তার নাম হবে মুহাম্মদ। একটু আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবীকে পোস্টারিং করেছেন কে? জোরে বলেন কে করেছেন? আরো আওয়াজ করে বলেন তো কে করেছেন? বনী ইসরাইলের একজন যুবক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে একজন যুবক, এমন কোন অপরাধ নাই যার তার জীবনে সে করে নাই। অপরাধ জগতের একজন লিডার, একজন বিশাল নেতা, অপরাধ করতে করতে এমন কোন দিক নাই যেই দিকের অপরাধ তার নাই। অকাল মৃত্যু হয়ে গেল, সম্প্রদায়ের সবাই ঐক্যমত পোষণ করলো, না না এই লোকটাকে আমরা গোসল করাবো না, দাফনও করবো না। একটু গভীর মনোযোগ, সকলে সিদ্ধান্ত, এই যুবকটার লাশ আমরা জঙ্গলের ভিতরে নিক্ষেপ করে রেখে আসবো। এই যে জঙ্গলের ভিতরে নিয়ে যুবকেরা মিলে তাকে নিক্ষেপ করলো। রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহাম করে দিলেন, রে পয়গম্বর
সকালবেলায় ছুটে যাও, ওই যুবকটার লাশ সেই জঙ্গল থেকে বের করে নিয়ে এসে তাকে গোসল করায়া সুন্দর করে দাফনের ব্যবস্থা করবা। ভাইরা আমার একটু গভীর মনোযোগ। সকালবেলায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে জঙ্গলের দিকে রওনা করলেন। মনে মনে ভাবতেছেন হয়তোবা গভীর রজনীতে ওই জঙ্গলের হিংস্র প্রাণীদের পেটে এতক্ষণে যুবকটার লাশ হিংস্র প্রাণীদের পেটে চলে গেছে। কিন্তু না, জঙ্গলের কিনারায় গিয়ে যখন হাজির, খেয়াল করে দেখতেছেন জঙ্গলের হিংস্র প্রাণীগুলো যুবকের লাশ খাবে তো দূরের কথা, ওই যুবকটার লাশের চতুর্দিকে ঘুরে ঘুরে জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার পাহারাদারি করছে। বড় আশ্চর্য হয়ে গেলেন। যুবকটার লাশ দাফন করে রব্বে কারীমের কাছে বড় বিনয়ের সাথে জানতে চাইলেন, আয় পরওয়ারদিগার, সমাজের সবাই যার লাশটাকে জঙ্গলের ভিতরে নিক্ষেপ করেছে, আপনি রব্বে কারীম ওই বান্দাটাকে গোসল করায় দাফন করার নির্দেশ করেছেন। আয় আল্লাহ তাআলা, আমি মুসার বড় জানতে ইচ্ছে হয় কি এমন কাজ আপনার এই গোলাম করেছিল যার কারণে আপনি রব্বে কারীম খুশি হইয়া তাকে দাফন কাফন সারার জন্য নির্দেশ করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, রে মুসা, আমি তোমার উপরে যে তাওরাত কিতাব নাজিল করেছি, সেই তাওরাত কিতাবের ভিতরে আমি রব্বে কারীমের সবচাইতে প্রিয় দোস্ত রাহমাতুল লিল আলামিনের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা আমি তাওরাতের ভিতরে 9 বার লিখেছি। কয়বার বলেন? আওয়াজ করে বলেন না কয়বার? একটু হাত জায়গায় বলেন তো কয়বার? ওই যুবক গভীর রাতে বিছানা ছেড়ে দিয়ে ওযু করে আমার ওই যুবক গোলামটা তোমার প্রতি যে তাওরাত কিতাব নাজিল করেছি সেই কিতাবখানাকে নিয়ে যায় নামাজে বসে যাইত। ওই যুবক তাওরাত কিতাব তেলাওয়াত করতে করতে যেই জায়গায় যায় আমার হাবিবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখা দেখত, যুবকের তেলাওয়াত আর সামনে চলে না। যুবকটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের উপরে বারবার চুমু খায় আর বুকে লাগায়, দু চোখের পানি ঝরায়, দু চোখের পানি ঝরায়। রে মুসা, আমার সবচাইতে প্রিয় দোস্তের নামের উপরে যে যুবক তার মুখ লাগায় দেয়, আমার দোস্তের নাম মোবারক যেই যুবক তার বুকে লাগায়, আমার দোস্তের মোহাব্বতে যেই যুবক দু চোখের পানি ঝরায়, আমি আল্লাহ পাক কেমন করে সেই যুবকটার লাশ হিংস্র প্রাণীদের পেটে ঢুকায়। আমি জিজ্ঞেস করি, বনি ইসরাইলে একজন যুবক যদি আমার নবীকে নামটার পরে চুমু খায়া নবীর প্রতি ভালোবাসা হৃদয়ে ধারণ করার কারণে যে আল্লাহ পাকের এমন প্রিয় হয়ে যায়, আমরা সেই নবীর উম্মত নবীর মোহাব্বত বুকে যদি ধারণ করতে পারি, নবীর আদর্শ যদি নিজেরা চর্চা করতে পারি, নবীর আদর্শে যদি নিজেদেরকে আদর্শিত করতে পারি, আমরা আল্লাহ পাকের প্রিয় গোলাম হব কি হব না? নারে তাকবীর! প্রিয় হাজিরিন, এই জন্য ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আবুল ফেদা ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মান ক্বাবিলার রাহমা ওয়া যাকারা হাযিহিন নি'মা, যে মানুষটি সেই নবীর আদর্শকে লালন করে নিজের ভিতরে গ্রহণ করেছে, নিজের ভিতরে ঢুকিয়েছে, আর সেই নবীর রহমতের নবীকে আবার প্রচার করে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাক অপর আয়াতে বললেন, দোস্ত আপনাকে যে নিয়ামত দিয়েছে আপনি সেই নিয়ামতের প্রচার করেন, নিয়ামতের আলোচনা করেন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো নিয়ামত আর পৃথিবীতে আছে? কিন্তু হাত তুলে বলেন আছে? নবীর চাইতে শ্রেষ্ঠ রহমত আর জগতে কিছুই হতে পারে না। প্রিয় হাজিরিন, আল্লামা আবুল ফেদ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
ওমান রাদ্দাহা ওয়া জাহাদাহা খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। এক তো নবীকে ধারণ করে, নবীকে প্রচার করে, তাদের জীবন সফল সার্থক। ওমান রাদ্দাহা ওয়া জাহাদাহা খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা নবীর আদর্শ থেকে মুখটাকে ফিরায় নেয়, কথা বলেন আছে না নাই? কথা বলে না, কথা বলেন আছে না নাই? নবীর তরিকা থেকে যারা নিজের চেহারাটাকে ঘোরায় নেয়, ভাই তুমি দিনের একজন হাজি, তুমি দিনের একজন সৈনিক, মাথায় টুপি পরো না কেন? বলে তোমরা আছো খালি টুপি লইয়া, কথা কয় না। তোমার গালে ভরা নবীর সুন্নাত তরিকার দাড়ি নাই কেন? বলে তোমরা খালি শশীনালারা, তোমরা খালি পিসাবরা খালি দাড়ি টুপি লইয়া আসো, আমরা আসি আসল ইসলাম লইয়া। তাইলে আমরা যারা দাড়ি টুপিওয়ালা, তা আমরা নকল ইসলাম লইয়া হাঁটি। কি কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কোরআনের মধ্যে সমাজনীতি আছে? হ্যাঁ, কথা কয় না রে। রাজনীতি আছে, অর্থনীতি আছে। বলেন রাজনীতি আছে, সমাজনীতি আছে, পারিবারিক নীতি আছে, অর্থনীতি আছে, রাষ্ট্রনীতি আছে। কোরআনের মধ্যে পোশাক নীতি আছে না নাই? হাত উঁচু করে বলেন আছে না নাই? তোমার নীতি আছে, এ নীতিও তো আছে। কোরআনে এমন কোন নাই, এমন কোন বিষয় নাই যে বিষয়ে কোরআনের মধ্যে ব্যাখ্যা নাই। কথা কয় না? খালি মিলাদের কথাটা নাই, কথা কয় না? তাহলে সব কিছু আছে, সব কিছু কোরআনে আছে। তাহলে খালি মিলাদ যদি বাদ দেয়, এটা কি সব কিছুর বাইরে চলে গেছে? কথা কয় না? কয় ডাক্তার বলেছে তুমি অ্যালার্জি জানিত, সব কিছু বর্জন করবে। আর একজন কয়েক খালি গরুর গোস্ত, আর কিছু না। আশের ডিমও চলবে, আশের গোস্তও চলবে, সব চলবে, খালি গরুর গোস্ত বা। কুল্লু বিদআতিন দালালাহ, সমস্ত বিদআতি ভ্রষ্ট, গুমরাহি। এখন সমস্ত কিছু বেদাত হলো গোমরা, সব হলো ভ্রান্ত। ভাইরে ভাই, বক্তব্য খালি সব মিলে একটাই খালি দিকে, সেটা খালি মিলাদ কিয়াম। কথা কয় না? আর কোনো বেদাত নাই, খালি একটা মিলাদ কিয়াম, আর কোনো বেদাত নাই। কুল্লু বলতে কি একটা কয়? কুল্লু অর্থ কি? বলে কথা কয় না। কুল্লু অর্থ কি? বলেন বলেন, কুল্লু অর্থ কি? কুল্লু অর্থ সব। এখন কুল্লু মানে খালি মিলাদ কিয়াম। দুঃখ রাখবেন কোথায়? দুঃখটা আমরা রাখবো কোথায়? প্রিয় হাজিরিন, আমার মাদ্রাসায় বুখারী খতম হবে, খতমে বুখারী অনুষ্ঠান করা যায়। এটা কারণ সাহাবা একরাম তো খতমে বুখারী অনুষ্ঠান করছে। কথা কয় না কেন? খতমে বুখারী অনুষ্ঠান সাহাবা একরাম সবাই করছেন। আমার মাদ্রাসায় হাফেজে কোরআন বের হয়েছে 50 জন, তাদের দস্তরবন্দি মাহফিল হয়। সাহাবা একরাম তো কোরআনে হাফেজি পড়ে তারা মাথায় নবীর সামনে পাগড়ি নিয়েছে। ভাইরে ভাই, কথা বলার অনেক আছে, কিন্তু আমরা সেদিকে যেতে চাই না। দোস্ত, তোমরা যেগুলো করছো আমরা মনে করি সেগুলো দিনের জন্যই করছো, দিনের ভিতরে না, দিনের জন্য করেছো। দিনের শান-আমান রক্ষায়, নবীর হাদিস যাতে মানুষ পড়তে আগ্রহী হয়, কোরআন শিখতে যেন মানুষ আগ্রহ তৈরি হয়, এই জন্য কাজগুলো হচ্ছে। এই জন্য আমরা সেগুলোকে বেদাত বলি না। কথা বলেন না কেন? বেদাতের প্রকারের ভিতরে সেটাকে আমরা বেদাতে হাসানা বলি, ভালো বেদাত। বাংলাদেশের হাফেজে কোরআন সেই সৌদি আরব থেকে 120টা দেশের ভিতরে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশে আগমন করবে। বাংলার হাজার হাজার জনতা ওই ছেলের জন্য ফুলের তোড়া নিয়ে ওই এয়ারপোর্টে দাঁড়ায় থাকা যায়, খালি নবীর মিলাদ পড়তে দাঁড়ানো যায় না। কি কথা বলেন না কেন? সাহেবে কোরআনের মহাব্বতে দাঁড়ানো যায় না, হাফেজে কোরআনের জন্য দাঁড়ানো যায়। ভাই, কথা বলার ভাষা আমাদেরও আছে, কিন্তু আমরা সেদিকে যাইয়া বিভ্রান্তি সৃষ্টি করতে চাই না। আমাদের হক্কানি আউলিয়া কেরাম বুজুর্গানে আমাদের ঝগড়া শিখায় নাই, মহাব্বত শিখিয়েছেন। কি কথা বলেন না কেন? আমি গত কয়েক বছর আগে সেই গলাচিবার বাঁশবাড়িয়া মাহফিলে গেছি, বাঁশবাড়িয়া খানকায়। অনেক মুরব্বীরা বলছে, হুজুর আমাদের এখানে চরমনাইয়ের দাদা হুজুর ফজলুল কি ইসাক রহমতুল্লাহ বহুবার এসেছেন, আমাদেরকে নিয়ে হুজুর মিলাদ পড়ছে। আলহামদুলিল্লাহ, আগামী বছর কইয়েন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। চরমনার পীর মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ওই সারসিনার 2003 সালের মাহফিলে কবি রুহুল আমিন খান বাংলায় তাওয়াল্লুদ শরীফ পড়লেন, হাজার হাজার মানুষকে সাথে নিয়ে সারসিনা মঞ্চে বসে সারসিনা পীর মরহুম বাহারে শরিয়ত মুজাদ্দিদ মিল্লাত
শাহ মোহাম্মদ মুহাব্বুল রহমাতুল্লাহ আলাই, আর এক পাশে চরমনের পীর মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, দুই দরবারে দুইজন মহান ওলি এক স্টেজে বসে লক্ষ লক্ষ ভক্ত মুরিদ আশিকদেরকে নিয়ে নবীর প্রেমে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিয়েছেন। তারা আমাদেরকে ঝগড়া শেখান নাই, নবীর মুহাব্বত শিখিয়েছেন। দু হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমাদের মুরব্বীরা ঝগড়া শিখে নেয়, ভালোবাসা শিখিয়েছেন। কি কথা কন না কা? প্রিয় সুধী, আসুন আবার আলোচনা একটু পিছনের দিকে চলে যায়। ওমান রদ্দাহা ওয়াজাহাদাহা, নবীর আদর্শ থেকে যারা নিজেদেরকে মুখটা ঘুরায় নেয়, নবীর আদর্শ থেকে নবীর তরিকার কথা বললি যে এটা খালি পিসাব্য কাজ, কথা কয় না কেন? কি দাড়ি টুপি লেবাস পোশাক আওবি নিঃশ্বাক জিকির আজকার দরুদ শরীফ এগুলোকে পিসাবের কথা না আল্লাহ আল্লাহ রসুলের কথা? তারা যারা নবীর এই আদর্শকে যারা আদর্শ থেকে নিজেরা তো সরেই যায়, অন্যদেরকেও সরায়, তারা কখন ইসলাম হতে পারে না। কি আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক? আমরা ইসলামের ভক্ত হয়ে গেছি। গত 3 দিন আগে মাহফিল গেলাম, সে বাগেরহাট, আমাদের হেমায়েতদ্দিন তৈয়ব সাহেব যেখানে জুমা পড়ান, সেখানে আমি স্টেজে যাওয়ার আগেই কোনো এক সংগঠনের এক সভাপতি এসে আমাকে বলেন, হুজুর সবাই যেন ইসলামে ভোট দেয়, সবাই যেন ইসলামের পক্ষে থাকে, আপনি একটু সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিবেন। হায় হায়, মনে হয় যে না আমি ওনার এই বিষয় টেন্ডার নিয়ে গেছি। আমি ওনার বক্তব্যে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে, বাড়ি কোথায়? আপনি কি আমাকে দাওয়াত করছেন? আমি আপনার সংগঠনের কি ক্যানভাসার হিসেবে আসছি নাকি? ইসলাম যেটা বলে আমি তাই বলবো, নবী যা বলছে আমি তাই বলবো, তাতে আপনার পক্ষে যাক আর বিপক্ষে যাক। কি কথা বলেন না কেন? প্রিয় হাজিরিন, ইসলাম বলবো তাইতে ইসলাম হবে না। ইসলাম হয় কি মার্কায় না আমলে? বলেন বলেন, ইসলাম হবে কি মার্কায় না আমলে? নবীর সুন্নি আশেক, সুন্নি জনতা আশেক রাসূল হবে কি মার্কায় না কি আমলে? চিৎকার দিয়ে উঠলাম, ভাই ইসলাম ডুবতেছে, ইসলাম ডুবতেছে। বাঙালিতে বড় আবেগীবান মানুষ, নৌকা লইয়া ট্রলার লইয়া যাইয়া সাগরের ভিতর থেকে ইসলাম উদ্ধার করে তীরে নিয়ে এসে জিজ্ঞেস করলো, কি রে ভাই তুমি এমন কি বক্তব্য দিচ্ছ, আমাদের কলিজা কাঁপন শুরু হয়ে গেছে। দৌড় মেরে ট্রলার নিয়ে চলে গেলাম তোমাকে উদ্ধার করার জন্য। ইসলাম ডুবছে মানে? কয় আমার নাম নূর ইসলাম। কি আমার নাম কি? নূর ইসলাম ডুবলে ইসলাম ডুবে না। কথা বলেন না কেন? ইসলামের যে আদর্শ ডুবে যায়, নবীর সুন্নাত যদি ডুবে যায়, নবীর আদর্শ যদি ডুবে যায়, তখন ইসলাম ডুবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা মার্কার ইসলাম চাই না, আমরা আমলের ইসলাম চাই। কথা কয় না কেন? আমরা মার্কার আশেক রসুল চাই না, আমরা আশেকে রসুল চাই আমলে। এদেশে হক্কানি আউলিয়া কেরাম তারা মার্কার আশেক রসুল না আমলে আশেক রসুল? বলেন বলেন, তারা কিসে আশেক রসুল? তারা আমলের মাধ্যমে আশেক রসুল হয়েছেন। আমরা সেই তরিকায় চলতে চাই। দু হাত তুলে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে। কেমনে যাব ওই মদিনায়, মন মানে না রে, কেমনে যাব ওই মদিনায়, মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন মারহাবা, আর জোরে কোন মারহাবা। প্রিয় হাজিরিন ভাইরা আমার,
আবুল ফেদা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যা নবীর আদর্শ মানবে, নবীর আদর্শ প্রচার করবে, তারা সফল, তারা ভাগ্যবান। আর যারা নবীর আদর্শের বিরুদ্ধাচরণ করবে, নবীর তরিকা থেকে যারা নিজেদের মুখকে ফিরায় নিবে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়াতেও কপাল পরা, পরকালেও ভাগ্যহারা। আমরা কি ভাগ্যহারা হব না ভাগ্যবান হব? জোরে বলেন, ভাগ্যহারা হব না ভাগ্যবান হব? কারা কারা হব? দু হাত তুলে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীকে পাইয়া আমরা খুশি, বলেন নবীকে পাইয়া খুশি। আল্লাহর হাবিব বলেন, রে জগৎবাসী, আমি শুধু পৃথিবীতে রহমত হিসাবে আসি নাই, ইন্নামা আনা রহমাতুম মুহদাতুন, এই জমিন আমি রাসূলুল্লাহ রহমত এবং স্পেশাল আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ উপহার, বিশেষ এক উপহার স্বরূপ, বিশেষ এক প্রেজেন্টেশন স্বরূপ আল্লাহ পাকি জগতের ভিতরে আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। আর একটু আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? একবার মক্কার কতক মুসলমান নবীজির দরবারে বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকদের ব্যাপারে আপনি রাসূলুল্লাহ একটু বদদোয়া করেন, কারণ আপনি রাসূলুল্লাহকে পায়া যারা গ্রহণ করে নাই, বরং আপনাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য হাজার ষড়যন্ত্রে ব্যস্ত। নবী গো, উদু আলাল মুশরিকিন, আপনি মুশরিকদের বিরুদ্ধে আপনি রাসূলুল্লাহ একটু দোয়া করেন। এই দোয়াটাকে নবীজি আপনি কাফেরদের মুশরিকদের বিরুদ্ধে দোয়াটা না বদদোয়া? কি বিরুদ্ধে? এটাকে দোয়া না বদদোয়া? আপনি যদি তাদের জন্য বদদোয়া করে দেন, ইয়া রাসূলুল্লাহ বদদোয়া করে দেন। আল্লাহর হাবিব বললেন, রে আমার সাহাবীরা, এই জগতের মধ্যে আমি রাসূলুল্লাহ তো বদদোয়া করার জন্য আসি নাই। ওই তায়েফের প্রান্তরিক রাহমাতুল লিল আলামিন যখন উতবার আঙ্গুর ফলের বাগানে যখন নবী আমার রক্তাক্ত পড়ে আছেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতুস সালাম সেদিন নবীর দরবারে শুভাগমন করে বললেন, নবীজি গো, একটা বার শুধু অনুমতি চাই। এই তায়েফের জমিনের ভিতরে আল্লাহ বাগানি জিবরিলকে যে 600 নূরের পাখা দিয়েছেন, একটা পাখাকে তায়েফের জমিনের তলা দিয়ে ঢুকায় দিয়া প্রথম আসমান পর্যন্ত তুলে উপর করে একটা বার শুধু ছেড়ে দিব, তায়েফের কাফের মুশরিক বেঈমানগুলো জমিনের ভিতরে ভ্যানিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শুধু একবার অনুমতি চাই গো নবীজি, শুধু একবার অনুমতি চাই। আল্লাহর হাবিব বললেন, রে ভাই জিবরিল, আমি এই জগতের মধ্যে তো প্রতিশোধ নেওয়ার জন্য আসি না, আমি রাসূলুল্লাহ তো এই জগতের মধ্যে রহমত হয়ে আগমন করেছি। হতে পারে আজকের এই তায়েফের যুবকরা আমি রাসূলুল্লাহকে চিনতে পারে নাই, এমন একটা সময় চলে আসবে, এদের পরবর্তী প্রজন্ম এমন একটা সময় পার করবে, হতে পারে আমি রাসূলুল্লাহর এই দ্বীনের বিজয় দেখে, আমি রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এরা হয়তোবা বুঝতে পারে না, কিন্তু হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম আমি রাসূলুল্লাহর আদর্শ বুঝতে পারবে, চিনতে পারবে, আমি রাসূলুল্লাহকে জানতে শিখবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিনে রহমত শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠতম নিয়ামত হিসেবে এই জগতের মধ্যে আগমন করেছেন। পাইয়া শুধু আমরা খুশি না, যেদিন রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করেছেন, প্রত্যেক প্রাণী তাদের মনের হিংস্রতা বিদ্বেষ ভুলে গেছে। বাঘ হরিণকে ডেকে বলে, রে হরিণ, শুনেছো নাকি রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করেছেন? মাছ কুমিরকে বলে, শুনেছো নাকি রাহমাতুল লিল আলামিন ধরে আগমন করেছেন? পৃথিবীর সূর্য চাঁদকে বলে, চাঁদ সূর্যকে বলে, জমিন আসমানকে বলে, এক আসমান আর এক আসমানকে বলে, শুনেছো নাকি ধরার জমিনে, এই ধরার বুকে জগৎকে আলোকিত করে পৃথিবীর জমিনে আগমন করেছেন মালিকের সবচাইতে প্রিয় দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু দিল খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার যেদিন পৃথিবীতে আগমন করেছেন,
আবুল আহাবের দাসী সুয়াইবিয়া দ্রুত দৌড়ে যায় আবুল আহাবকে সুসংবাদ জানায় দিলেন, রে আবুল আহাব, শুনেছো নাকি? কি সংবাদ? বলে, তোমার প্রিয় ভাই আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ তো পৃথিবীর জমিনে নাই। আমিনার কোলকে আলোকিত করে তোমার একজন ভাতিজা পৃথিবীতে আগমন করেছে। খুশি হইয়া সংবাদ শুনে ইশারা করলেন, যাও রে সুয়াইবিয়া, আমার প্রিয় ভাই খাজা আব্দুল্লাহর এক সন্তান, কলিজার টুকরা সন্তান আমিনার কোলকে আলোকিত করে পৃথিবীতে আগমন করেছে, সেই সংবাদ তুমি আমাকে দিলা। যাও রে যাও, আমি খুশি হইয়া তুমি সুয়াইবিয়াকে আজাদ করে দিলা। আবুল আহাবের ইন্তেকালের পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে স্বপ্নে দেখলেন, যেটি মুসলিম শরীফের ভিতরে এসেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে দেখলেন আবুল আহাব, সে তার আঙ্গুলের, আবুল আহাব বড় আযাবের ভিতরে, বড় কষ্টের ভিতরে কবরে দিন কাটাচ্ছে, সময় কাটাচ্ছে, দিন অতিবাহিত করছে। জিজ্ঞেস করলেন, আবুল আহাব রে, তুমি কবর জগতে কেমন আছো? বলে, আসি তো কষ্টে, তবে একটা আনন্দের সংবাদ আছে, প্রতি সোমবারে সোমবারে আমার আঙ্গুলের মাথা থেকে জান্নাতি শরবত আসে। আর জোরে কন। যেই দিনে আমি আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়েছিল, সেই দিন আমি আমার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে আমি আমার সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিলাম। হয়তো আল্লাহ পাক বড় খুশি হইয়া আমার ভাতিজা রাহমাতুল লিল আলামিনের আগমনে আমি খুশি হয়ে যে আঙ্গুল দ্বারা ইশারা করে আমার দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিলাম। এই জন্য আমি প্রত্যেক সোমবারে আমার আঙ্গুল থেকে জান্নাতি শরবত বের হয়, সেইটা যখন পান করি আমি জাহান্নামের ভিতরেও শান্তি উপলব্ধি করি। আর জোরে কন্ত সুবহানাল্লাহ। কি নবীর জন্মদিন, নবীর আগমন, আর আপনার আমার ছেলে মেয়ে, আপনার আমার দুনিয়াতে আগমন এক। জোরে বলেন এক। এক পালায় এক তালে কখনো ওজন করা যাবে ভাই? ওজন করা যাবে? আগেই বলেছি, আপনি আমি জন্ম যেদিন সেদিন থেকে জীবনী শুরু, আর নবীর জীবনী সৃষ্টি শুরু থেকে নবীর জীবনী শুরু। কথা বলেন না কেন? সৃষ্টি শুরু থেকে জান্নাত পর্যন্ত, জান্নাত পর্যন্ত সব জায়গায় আমার রাসূল। কথা কয় না? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, আদম রে, এই যে নূরটা দেখতেছো, কি মনে আছে? এই যে নূর তুমি দেখতেছো, তোমার বংশ থেকে একজন নবী আসবে, সেই নবীর নূর। ইসমুহু আহমদ ফিস সামাই ওয়াল আরদি মুহাম্মদ। আসমানে সেই নূরের নাম আহমদ, জমিনে সেই নূরের নাম কি? বলেন বলেন, সেই নূরের নাম কি? তবে শোনো রে আদম, লাউলাহু মা খলাকতুকা। ওই নূরে মুহাম্মাদি আমি রব্বে কারীম যদি সৃষ্টি না করতাম রে, তোমার মতো আদমকে আমি পরওয়ারদিগার তৈয়ার করতাম না। তাফসীর রুহুল মানির ভিতর আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক ব্যাখ্যায় লিখলেন যে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার 14,500 বছর আগে আল্লাহ পাক তার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রব্বে কারীম এই জগতের মাঝে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে প্রেরণ করলেন। সবচেয়ে সর্বোচ্চ মাকামে স্থানে যাকে রেখেছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। বলেন বলেন, তিনি রাহমাতুল লিল আলামিন। কোন কোন নবীর কাছে আল্লাহ পাক তার বার্তাবাহক জিবরিলকে একবার পাঠালেন, কারো কাছে 2 বার, কারো কাছে 40 বার। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বেশি পাঠালেন, তার কাছে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অফিস করলেন, দেখা করলেন, নিয়ে গেলেন, সংবাদ পৌঁছে দিলেন 400 বার। কিন্তু রব্বে কারীম আপনার আমার নবীকে কত ভালোবাসেন, আপনার আমার নবীকে আল্লাহ পাক কত ভালোবাসেন। আল্লাহ পাক তার দুস্থ আপনার আমার নবীর কাছে তার প্রিয় বার্তাবাহক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন 24,000 বার।
হইল না। তো আওয়াজ আরো জোরে কান সুবহানাল্লাহ। সব সময় শুধু ওহি নিয়েই যায় না, মাঝে মাঝে ব্যক্তিগত কথাবার্তা আলাপ আলোচনাও করেন। কথা কন না কা? মোহাব্বতের ভালোবাসা বিনিময়ে কথাবার্তা হয়, কথার আদান প্রদান হয়। তারপর আনি শরীফের ভেতরে এসেছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির সাথে কথা বলতেছেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ পাকের সবচাইতে জলিল কদর পয়গম্বর, আমার একটু জানতে মন চায় আপনার বয়স সম্পর্কে, আপনার বয়স কত? আপনার বয়স কথা কয় না, আপনার বলেন বলেন আপনার কাম উমরুকা ইয়া রাসূল, আপনার বয়স কত? দেখবেন সমাজের ভিতরে আমাদের যদি সিনিয়র কোনো মানুষ থাকে, সমাজের মধ্যে যদি বয়স একটু বেশি 80, 85, 90, 100 যদি হয়, তখন ওই মুরব্বী নিজেকে গ্রামে হাঁটলে মনে করে আমি তো সবচাইতে মুরব্বী। কথা কয় না, আমার চাইতে আর বয়সে বড় কে আছে? তেমন এক মুরব্বী পথ চলছে তো চলছে, হঠাৎ দেখতেছি খুনখুনি আর এক বুড়া গাছের নিচে বসে বসে কান্না করতেছে। চিন্তা করলেন, হায় হায়, এই লোকটাকে দেখলে তো আমার চাইতেও বুড়া মনে হয়। তো জিজ্ঞেস করলেন, বাবা কি ব্যাপার, আপনি গাছের কুলে বসে বসে একা একা কান্না করছেন, ব্যাপার কি? কয়, কান্না করব না করব কি, আমার আব্বা আমারে মারছে। কে মারছে? কথা বলেন, কি মারছে? চিন্তা করলেন, হায় রে বুড়া, আমার সেই তো বুড়া, সে তার যদি আব্বায় তারে মারে তাইলে আরো তো বুড়া আছে। তাকে ধরে নিয়ে চলে গেছে, চলেন আপনার বাবার কাছে যাবে। এই বুড়ো বয়সে কেন এত মারামারি লাগবে? যাই জিজ্ঞেস করলেন, মুরব্বী এই বুড়া বয়স এমনি হাঁটতে চলতে ভালো পারেন না, এরপরও সন্তানটাকে মারা লাগে। কয়, মারবে না করবে কি? ওরে বলছি তোর দাদুরে এক বদনা পানি এনে দেয়। ওর দাদুরে পানি এনে দেয় নাই। চিন্তা করেন, হায় হায়, কিসের বুড়া, আমার চাইতেও তো বুড়া আছে। কথা কয় না রে, বুড়ারও কি? কথা বলেন, বুড়ারও কি? আলেমের চাইতেও বড় আলেম আছে, জ্ঞানীর চাইতেও বড় জ্ঞানী আছে। কথা কন না কেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক জিজ্ঞেস করেন নবী মুসা আলাইহিস সালাতু, হে মুসা, এই জগতের মধ্যে বর্তমান বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীকে? তিনি নিজে মনে মনে ভাবলেন, আমি তো পয়গম্বর, তো যেই জমানায় পয়গম্বর আছে তার চাইতে বড় আলেম তো কেউ নাই, যে আমি তো বড় আলেম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিলেন, মুসা, তোমার এই বক্তব্যটা আমি রব্বে কারিমের পছন্দ হয় নাই, তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে, যাও চলে যাও, চলে যাও, তার তালাশে বেরিয়ে যাও। দুই সমুদ্রের মুখা দিয়ে দুই সাগর যে জায়গায় সংযোগের স্থল, সেইখানে তুমি সেই জ্ঞানীকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। সফর সঙ্গী লইয়া যাও, ভাজা মাছ লইয়া যাও, ভাজা যেদিন তাজা হইয়া দৌড় মারবে, যেইখানে চলে যাবে সেইখান থেকে তুমি পথ পেয়ে যাবে, সেই জ্ঞানীকে পাইয়া যাইবা। শুধু খেয়াল করবা কখন ভাজা মাছটা তাজা। বিশ্রাম নিচ্ছেন, হঠাৎ করে ভাজা মাছ তাজা হয়ে দৌড় মেরেছে। মুসা নবী খেয়াল করতে পারেন নাই, সফর সঙ্গী খেয়াল করেছেন। চিন্তা করলেন, হুজুর তো বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম থেকে উঠলে বলবো, কিন্তু হায় হায়, আল্লাহ ভুলাই দিছে। কত দূর চলে গেলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পেটে তো ক্ষুধাও কিছু আছে, ভাজা মাছটা বের কর, তাজা তাজা খায়। ভাজা মাছ তো তাজা হয়ে হেঁটে গেছে। কোথা থেকে চলে গেছে কে? সেখান থেকে বলবো তো খেয়াল নেই। আবার ব্যাগে চলে আসলেন, দুই সাগরের সংযোগের স্থলে হাজির। আল্লাহ পাক সেখানে এক মহাজ্ঞানীকে দাঁড় করা রাখলেন, একজন জবরদস্ত আলেম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, মারাত্মক দেমাগের মেজাজের পয়গাম্বারকে সঠিক দিন বুঝানোর জন্য, জানানোর জন্য, সঠিক এলেম যে আরো অনেক বাকি সেইটা বুঝানোর জন্য হযরত খেজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করায় দিলেন। কি জ্ঞানীর উপরে জ্ঞানী নাই? কথা বলেন, আলেমের উপরে আলেম নাই? মুহাদ্দিসের চাইতে বড় মুহাদ্দিস আছে না না? হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহর বয়স কত? আল্লাহর হাবিব বললেন,
ও ভাই জিবরিল, আমি বুঝেছি আমার বয়স সম্পর্কে জানতে ইচ্ছি, তবে এর আগে আমি বলছি, এ ভাই জিবরিল তোমার বয়স কত হবে? হযরতে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এখন তো কোথাও ক্যালেন্ডার নাই, তারিখ দেখার মতো তো কোনো সুযোগ নাই, তবে একটা আনুমানিক তারিখ বলা যায়, আনুমানিক একটা হিসাব আপনার সামনে পেশ করা যায়। সুবহানাল্লাহ কোন। মুরব্বীদের যদি জিজ্ঞেস করে আপনার বয়স কত, বলবে বন্যার সময় ৭৮-এর বন্যা বা ৮৬-র বন্যায় আমার বয়স ১৮-১৯ আছে। কথা কয় না, কয় স্বাধীনের সময় আমি অল্প অল্প হাঁটি, এইটু মনে আছে, কিন্তু জন্ম তারিখ কত? বলে আমার মা বলছে স্বাধীনের সময় আমি অল্প অল্প হাঁটি, এটা একটা আনুমানিক হিসাব। কথা কন না। হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি জিবরিলকে যখন সৃষ্টি করেছেন, চতুর্থ আসমান আমি একটা উজ্জ্বল তারকা জল জল করে জ্বলতে দেখেছি। একটানা জ্বলে থাকতো ৭০,০০০ বছর একসাথে জ্বলতেই থাকতো, জ্বলতেই থাকতো, চকমক করতে থাকতো, নূর জ্বলতেই থাকতো। ৭০,০০০ বছর পরে আবার নির্বাপিত হয়ে ৭০,০০০ বছর অস্তমিত থাকতো, আর দেখা যেত না। আবার উঠতো, আবার জ্বলে থাকতো ৭০,০০০, আবার ডুবে যায়, যে ডুবে থাকতো ৭০,০০০। এইভাবে আমি জিবরিল আমি আমার এই হায়াতে জিন্দেগিতে ৭২,০০০ বার উঠতে দেখেছি। তাহলে বয়স তো প্রায় ৬৫-র কম না। আল্লাহর হাবিব বললেন, আরে ভাই জিবরিল, আমি রাসূলুল্লাহর দিকে একটু নজর করো। আল্লাহর হাবিব নূরের শরীর মোবারক থেকে চাদর মোবারকটা সরায়া মহারে নবুয়তের দিকে নজর করতে বললেন। রে ভাই জিবরিল, একটু নজর করে দেখো। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিলের বুঝতে আর মোটেই বাকি নাই, মোটেই বাকি নাই। ওই যে নূরটা জ্বলতে দেখেছিলাম, সেই নূরটা আপনি ছিলেন, সেই নূরটা ছিলেন আপনি, নূরে মুহাম্মাদি। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর জন্ম ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল রোজ সোমবার। এখান থেকে আলোচনা করলে নবীর জীবনের পূর্ণতা পাবে? নবীর জীবনী আলোচনার পূর্ণতা পাবে? এই জন্য ভাইরে, ঈদে মিলাদুন নবী, নবীর শুভাগমন, নবীর শুভাগমন, নবীর সেই নূর মোবারক সৃষ্টি থেকে শুরু করে নবীর ৬৩ বছর জিন্দেগি পর্যন্তই শুধু নবী নন, নবী আমার মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাত পর্যন্ত নবী ছাড়া কোনো উপায় নাই। আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠি? বলে নবীর মিলাদুন নবী না, খালি সিরাতুন নবী। ভাইরে, প্রশ্ন ছুড়ে দিয়ে গেলাম, ভিডিও হচ্ছে, আমি আমার সারা বিশ্বের তামাম মুসলমান ভাইদের কাছে হৃদয় খুলে একটা প্রশ্ন ছেড়ে গেলাম। ঈদে মিলাদুন নবী উদযাপন করা যাবে না, তাহলে নবীজির সিরাতুন নবী মাহফিল উদযাপন করা যাবে? পারলে একটা দলিল ফিট করবেন, এই বাংলার জমিনে আর বক্তব্য দেওয়ার চেষ্টা করব না যে মিলাদুন নবী শিরোনামে মাহফিল নাই। সাহাবায়ে কেরাম সিরাতুন নবী মাহফিল করেছেন এই ব্যানার করে। একটা প্রমাণ যদি থাকে, এই বাংলার জমিনে আর বক্তব্য করার চেষ্টাও করব না। মিলাদ কার? সিরাত কার? বলেন বলেন, মিলাদ কার? মিলাদুন নবী কার? সিরাতুন নবীও কার? কোনটা ধরবেন, কোনটা ছাড়বেন? কথা বলেন না কেন? আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। কথা বলেন না কেন? আমরা মিলাদুন নবী জানি, সিরাতুন নবী মানি। কি কথা ঠিক? নবীর জীবনী চর্চা করে আমাদের কলিজা শান্ত হয়, অন্তরটা তাজা হয়, ইমানটা তাজা হয়, ইমানের শক্তি বাড়ে। কথা ঠিক? নবীর প্রেম ভালোবাসায় জগতের কবি অসংখ্য কবিতা লিখলেন, প্রাবন্ধিকরা প্রবন্ধ লিখলেন। কি কথা বলেন না কেন? শিল্পীরা নবীর সুরে, নবীর ছন্দ ভালোবাসা গাইলেন, ওয়াইজরা নবীর ওয়াজ, নবীর প্রেম ভালোবাসার ওয়াজ করলেন, সাহিত্যিক নবীর ভালোবাসা সাহিত্য লিখলেন। পৃথিবীতে কবির কবিতা একদিন শেষ হয়, সে শিল্পের সুর একদিন সমাপ্ত হবে, প্রাবন্ধিকের প্রবন্ধের চরণ একদিন থেমে যাবে, কবির কাব্যের রচনা একদিন সমাপ্ত হবে, নবীর প্রেম ভালোবাসা আলোচনা শেষ হবে না। কি কথা বলেন ঠিক না? ঠিক।
আপনি আমি যদি নবীর প্রচার না করি নবীর ইজ্জত কি একটুও কমবে? নবীর প্রচার তামাম ফেরেশতারা করেন, তামাম সৃষ্টি করেন, নবীর প্রচার তামাম সৃষ্টি জগতে ব্যস্ত। আপনার আমার মতো কলিমুল্লাহ নবীর প্রচার না করলে নবীর ইজ্জত মান ও শান এক চুল পরিমাণও খাটো হবে না। জয় কন ঠিক না বেটে? প্রিয় হাজিরিন, অতএব আসুন আমরা নবীর জীবনী চর্চা করে নবীর জীবনী থেকে কিছু বরকত গ্রহণ করি। সাগর নদীর কাছে ঋণী না নদী সাগরের কাছে ঋণী? কথা বলে না। সাগর নদীর কাছে ঋণী? কথা কয় না। সাগর কি নদীর কাছে ঋণী? নদী সাগরের কাছে ঋণী। নবীজির জীবন তো একটা বিশাল মহাসাগর। কথা বলেন না কেন? ওখান থেকে আপনি আমি একটু একটু মণিমুক্ত নেওয়ার চেষ্টা করছি। কথা বলেন না কেন? আপনি আমি একটু একটু নবীর প্রেম ভালোবাসা নিয়ে নিয়ে নিজের অন্তরটাকে একটু আলোকিত করার চেষ্টা করছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। পারস্য কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য কবিতা লিখেছেন। এক বন্ধু জিজ্ঞেস করলেন, ভাই এ দোস্ত কি কবিতা জীবনে লিখলা? তোমার সাহস হয় এমন একটা কবিতা তোমায় লিখেছো যেই কবিতাটা তোমার কিয়ামতের ময়দানে তোমার নেকের পালাটাকে ভারী করবে। সুবহানাল্লাহ কোন? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ ভাই এমন কোন কবিতা আমি শেখ সাদি লিখেছি যার মাধ্যমে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার নেকের পালা ওজন করবেন। আমার আত্মবিশ্বাস শক্ত না, তবে আমি চেষ্টা করব। গভীর রাত বসে গেলেন, চিন্তা করলেন আমি কোন বিষয়ে কবিতা লিখি, কোন বিষয়ে কবিতা লিখলে ভালো হয়। সিদ্ধান্ত নিলেন আল্লাহর আপন না হলে নেকের পালা কিভাবে ভারী হবে? আল্লাহকে আপন করতে হবে তার দোস্ত রহমাতুল্লিল আলামিনকে। সুবহানাল্লাহ কোন? নবীর প্রেম ভালোবাসায় গভীর রাত নবীর প্রেম ভালোবাসা গাথা কবিতা লেখা শুরু করলেন। করতে করতে লিখতেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। কয় লাইন হয়েছে? 3 লাইন লিখে কবিতার চরণ থেমে যায়। চিন্তা করলেন চরণান্তিক মিলটা তো হলো না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আর এক লাইন না হলে চরণের মিল হয়। ছোটবেলায় শিখেছি, পড়েছি, আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মৌ, এত ডাকি কভু কথা কও না কেনে। কি কবিতার একটা সান্দর্ভিক মিল, অন্তমিল আছে না? চিন্তা করলেন আমি এত বড় বিশাল কবি, লিখতে লিখতে চরণ থেমে গেল, মাগার অন্তমিলটা হলো না। চিন্তায় পড়ে গেলেন, তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। হঠাৎ করে দেখতেছেন কে যেন পূর্ণিমার চাঁদের মতো চেহারা তার মাথার কিনারায় হাজির হয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। চক্ষু খুলে দেখতেছেন কে যেন পূর্ণিমার চাঁদের মতো চেহারার এক মহাপুরুষ দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, রে শেখ সাদি চিনতে পড়েছো? কবিতার ছান্দসিক মিল হচ্ছে না, দাও তুমি তোমার কবিতার ছান্দসিক মিল করার জন্য অন্তমিলের জন্য লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিজ্ঞেস করলেন, কে আপনি? আমি তো বিশাল চিন্তায় পড়ে গিয়েছি, কবিতার ছান্দসিক মিল খুঁজে পাচ্ছি না, অন্ত মিল দিতে পারছি না। ওই পূর্ণিমার চাঁদের মতো চেহারা মহামানব ডেকে ডেকে বললেন, রে শেখ সাদি তুমি যেই নবীর প্রেমে নবীর ভালোবাসায় কবিতা রচনা করা শুরু করেছ, আমি রাসূলুল্লাহ যখন দেখলাম সোনার মদিনা থেকে তোমার চরণান্তিক মিল তুমি খুঁজে পাচ্ছ না রে, আমি মদিনান কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন মদিনায় থাকতে পারলাম না। আমি তোমার কবিতার চরণান্তিক মিলটাকে ঠিক করে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ সেই মদিনা থেকে পারস্যে তোমার মাথার কিনারায় হাজির হয়ে গেলাম। বালাগাল উলা বিকামালিহি কবিতা আমাদের মুখস্থ আছে না বাবা? জোরে বলেন, আছে কি আছে না? অনেক কবিতায় মুখস্থ আছে, অনেক কবিতাই পৃথিবীতে আছে, কিন্তু এই বালাগাল উলা বিকামালিহি এই কবিতাটা কেন এত দামি, কেন এত মহাব্বত, কেন এত ভালোবাসা? একটাই কারণ, এই কবিতার মধ্যে আমার নবীর প্রেম আছে। ওরে গোলাপ নিরিবিলি
মোর নবীর কদম চুমেছিলি, সেই কদমের খুশবু আজো তোরা তোরে জাগে, ওরে এমন মধুর লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। কবি নজরুল ইসলাম বলতে, রে গোলাপ তোর ভিতর থেকে এত সুন্দর সুবাস আসে, আমি রাসূলুল্লাহর মনে হয় তোর সুবাস বের হওয়ার পেছনে একটাই কারণ, তুই আমার রাসূলুল্লাহর কদম মোবারকে চুমু খেয়েছিলি, এই জন্য আল্লাহ পাক তোর ভিতরে ঘ্রাণ বের করে দিয়েছেন। তোর সুঘ্রাণে মানুষের হৃদয়গুলো আবেগ আপ্লুত হয়, মানুষের অন্তরে শান্তি পায়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, বাবাদের বন্ধুরা, গভীর মনোযোগ, বেশি সময় কষ্ট দিব না। কবি নজরুল জীবনে একদিন মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, বড় মুহাদ্দিস না, মুফাসসির না, জগৎ বিখ্যাত কোনো স্কলার না, কোনো একাডেমিক বিশাল কোনো লেখাপড়ায় কোনো সার্টিফিকেটধারী কোনো পৃথিবীর জমিনে কোনো মহাশিক্ষায় শিক্ষিত হন নাই, বড় কোনো ভার্সিটিতে লেখাপড়া করেন নাই, কোরআন সুন্নাহর ইলম গভীরভাবে অর্জন করেন নাই। সেই কবি নজরুলের কবিতার ভিতর থেকে নবীর প্রেমের কত ঘ্রাণ আসে, কত ঘ্রাণ আসে। আর তুমি আমি আলেম হইয়া, তুমি আমি ইমাম হইয়া, বক্তা হইয়া, খতিব হইয়া সেই নবীকে বুঝতে পারলাম না, তাহলে তোমার আমার মতো কপাল পরা হতভাগা জমিনে আর কেউ হতে পারে না। কবির চিন্তা কত গভীর। বুলবুলি পাখিকে বলতেছে, না বুলবুলি তোর আওয়াজ, তোর বুলি, তোর কণ্ঠের সুর শোনার জন্য মানুষ বেকুল বেকারার, তোর কণ্ঠে কত আনন্দ, কত মজা। আমি কবি নজরুলের মনে হয় রে, তুই তোর সুর দেওয়ার আগে, সুর শেখার আগে, সুর দেওয়ার আগে তোর জীবনে প্রথম সুর দিয়েছিলি যাকে নিয়া, সে আর কেউ নয়, আল্লাহ পাকের সব চাইতে বড় দোস্ত, সব চাইতে প্রিয় দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীর নাম তুই আগে জবার কারণে আল্লাহ পাক তোর কণ্ঠে নূর বাড়ায় দিয়েছে, তোর কণ্ঠে মজা বাড়ায় দিয়েছে। এই জন্য একটু গভীর মনোযোগ। নবীর প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা ছাড়া মিলাদুন নবী বোঝা যাবে না। কথা বলেন না কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বুখারী শরীফের প্রথম খণ্ডের ৬ষ্ঠ পৃষ্ঠার মধ্যে একখানা বাব কায়েম করলেন, বাবুন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। এ জগৎবাসী শোনো, নবীর প্রেম, নবীর ভালোবাসা, বলেন নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর ভালোবাসা, এর নামই হলো ঈমান। নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা আছে তো ঈমান আছে। যে অন্তর নবীর ভালোবাসা নেই, ওই অন্তর কখন ঈমানের নূর নাই। আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক। 2 মিনিট আলোচনা শেষ করছি। এই যে প্রত্যেকটা বাল্ব জ্বলছে, ফ্যানগুলো চলছে, প্রত্যেকটা বাল্বের গোড়ায় 2টা করে তার আছে, প্রত্যেকটা ফ্যানের গোড়ায় করে কয়টা তার? বলেন, হাত জায়গায় বলে কয়টা তার? 2টা তার আছে প্রত্যেকটা বাল্বে, প্রত্যেকটা ফ্যানের গায়ে 2টা তার। নেগেটিভ একটা, পজিটিভ একটা। নেগেটিভটা আছে, পজিটিভটা কেটে দেয়, বাতি জ্বলে।
নেগেটিভটা লাগাই দেই, পজিটিভটা কেটে দেই, বাতি জ্বলে না। পজিটিভটা লাগাই দেই, নেগেটিভটা কেটে দেই, তো বাতি জ্বলবে না, ফ্যানটা চলবে না। এ ভাই, এই অন্তরের মধ্যে আল্লাহর প্রেমের তার যদি লাগে, সঙ্গে যদি মদিনা ওয়ালার প্রেমের তার কলবে না আসে, এই কলবে কখনো ঈমানের বাতি জ্বলে না। আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আমরা বলি, আমরা তাওহীদি জনতা নয়, আমরা ইসলামী জনতা। কথা বলেন না কেন? আমরা ইসলামী জনতা, আমরা ব্রাদারান ইসলাম, আমরা ইসলামী জনতা। আমরা শুধু কোরআন চাই তা নয়, আমাদের স্লোগান শুধু আল কোরআনের আলো তা নয়, আল্লাহর প্রেমের আলো শুধু তাই নয়, আমাদের স্লোগান আল কোরআনের আলো, ঘরে ঘরে যা আলো, নবীর সুন্নতের আলো, ঘরে ঘরে যা আলো। আল্লাহর প্রেম, নবীর প্রেম ছাড়া কখনো ইসলাম হবে না, কখনো আইন বাস্তবায়ন হবে না, কখনো কলবের মধ্যে ইসলাম আসবে না, ঈমান আসবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আমাদের স্লোগান শুধু আল কোরআনের আলো। কথা বলেন শুধু আল কোরআনের আলো? আমাদের স্লোগান কোরআন সুন্নাহর আলো। কি ভাই কথা বলেন না কেন? আমরা শুধু কোরআন কোরআন শুধু কথা বলি না, আমরা সাথে নবীর সুন্নাত বলতে হবে। রাসূলুল্লাহ রেখে গেছেন কয়টা? বলেন বলেন কয়টা? তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর কোরআন, নবীর, বলেন বলেন, আল্লাহর কোরআন, নবীর সুন্নাত, এই দুইটা সমন্বয় হতে হবে পূর্ণ ইসলাম। কি কথা বলেন না কেন? নবীর তরিকা ছাড়া ইসলাম হবে? এ ভাই আওয়াজ করে বলেন হবে? নামাজ কার? হাত জায়গায় বলেন নামাজ কার? নামাজ পড়তে হবে তরিকা কার? কি আল্লাহর তরিকা? মদিনার দিকে হাত বাড়ায় বলেন তরিকা কার? রোজা কার? এ ভাই তরিকা হবে কার? হজ কার? তরিকা কার? ইবাদত বন্দেগী হবে আল্লাহর জন্য, তরিকা হতে হবে আমার নবীর তরিকা। কথা ঠিক না বা ঠিক? নবীর তরিকা ছাড়া আল্লাহকে আপন করা যাবে না, আল্লাহর প্রিয় হওয়া যাবে না। নবীকে যে পেয়েছে সে আল্লাহ পেয়েছে। কি নবীকে যে পেয়েছে সে? বলেন বলেন, নবীকে যে পেয়েছে সে আল্লাহকে যে পাইতে চায়।